আগামী ত্রিবার্ষিক নির্বাচনে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সাইলো শাখার সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ রিপন ভাইকে বটগাছ মার্কায় আপনার মূল্যবান ভোট। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আপনাদের মূল্যবান ভোট দিয়ে মোহাম্মদ রিপনকে জয়যুক্ত করুন। মোহাম্মদ রিপন জানিয়েছেন তিনি শ্রমিক ভাইদের সেবা করেই তার আগামী দিনগুলো অতিবাহিত করতে চান। यार मदीना इलाही बना दे हमें गुबर मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রিপন ভাইয়ের নেক আশা, নেক বাসনা তোমার রহমতের দ্বারা পুরা করে দিও। আমিন ইয়া আল্লাহ, যত লোক ইন্তেকাল করেছে আপনার দয়ায় সকলকে ক্ষমা করে দেন। আমিন ইয়া আল্লাহ, কবর, হাসর, মিজান সর্ব জায়গায় আপনি মেহেরবানি করে তাদেরকে নাজাত আর মুক্তি দান করুন। আমিন। মজলিসে যত লোক উপস্থিত হয়েছে প্রত্যেকের নেক দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। আমিন ইয়া আল্লাহ, আজকে নেক উদ্দেশ্যে, নেক মাকসাদের ভিত্তিতে যা কিছু প্রার্থনা আর ফরিয়াদ হচ্ছে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করেন। আমিন আল্লাহ, আমাদেরকে দিন ও দুনিয়ার কামিয়াবি দান করেন। মানব সেবা সত্যিকার অর্থে করার জন্য সামর্থ্য তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যে কাজে দুনিয়ার উন্নতি হয়, আখিরাতের উন্নতি হয়, আল্লাহ আমাদেরকে সেই দুই জাহানের কামিয়াবি অর্জন করার তৌফিক দান করেন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অন্যান্য পদে যারা আছে সেখানে ভালো লোকগুলি দেখে দেখে আপনারা ভোট দিবেন, যাতে করে আমাদের এই সংগঠনটা, আমাদের প্রতিটি সংগঠনটা সুন্দরভাবে আন্তঃজেলা প্রতিষ্ঠা করেছেন। এদের মধ্যে অনেকেই আছেন আমাদের এই যে আব্দুর রশিদ মহাজন, উনি একজন দাঁড়ান, উনি একজন প্রবীণ সদস্য। 1985 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এখানে একটা খাল ছিল, সেই খালের মধ্যে একটা পাটাতনের একটা ঘর ছিল। যদি রিপনের চেয়ে ভালো ভোট বা যদি কেউ থাকে আমাদের বলবেন, আমরা তাকেই ভোট দেব। যারা বাকি আছে তাদের মধ্যে থেকে আমি মনে করি রিপনের একটা যোগ্য লোক, রিপনের জন্য সবার কাছে আবারও ভোট চাই। ভোট অন্য জায়গায় দিবেন না, যেখানে যোগ্য লোক সেখানে সাহায্য আমলা ছাড়া সুন্দরভাবে যাতে ভোট দিতে পারে সে প্রত্যাশা করে বিদায় দিচ্ছি। খোদা হাফেজ। আবারও আমাদের মার কাছে উদ্বোধনীয়। আজকে আমি বেশি কিছু বলবো না, অনেকে অনেক কথা বলছে। আর এই জায়গায় আজকে আমি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে আছি। এই জায়গায় আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমার একটাই চাওয়া, আমি যদি আন্তর্জাতিকের জন্য কিছু করে থাকি আর যদি আমার যোগ্য মনে করেন তাহলে আপনারা একটা ভোট গাছ একটা ভোট দিবেন। আর যদি মনে করেন যে না আমি যোগ্য না তাহলে আমার দিবেন না। আর আন্তর্জেলার শ্রমিকের পাশে আমি থাকতে চাই। আন্তর্জেলার সুখে দুঃখে আমি আন্তর্জেলার সৎসঙ্গের সাথে ছিলাম, দুঃখের সঙ্গ ছিলাম। এই আন্তর্জেলা নির্বাচন চাই দেখে আজকে আমি একটা মাস জল খাইতেছি, তারপর আমার জল খাইছে। আপনারা সবাই জানেন এই আন্তর্জেলায় আজকে যে পরিবেশ আইছে, এই নির্বাচনী পরিবেশ, এই আনন্দ, এটি কার জন্য আইছে আপনারা সবাই জানেন। তারা চায় নাই, তারা বিগত আওয়ামী লীগ সরকারের লোক দিয়ে 11 মাস চালাই গেছে। কেন চালাইছে আপনারা সবাই জানেন। তারা এখনো চাইছিল এই সাধারণ সভা বন্ধ করে, নির্বাচন বন্ধ করে এক দলীয়গত ভাবে সংগঠন চালাইতে। আমরা যারা সচেতন ছিলাম, যারা আমার সাথে ছিল, তাদের নিয়ে আজকে আমরা এই আনন্দঘন পরিবেশে নির্বাচনী আয়োজন করতে পারছি সবার সহযোগিতায় এবং আন্তর্জেলা সকল সদস্যদের নিয়ে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। যারা যারা শুক্রবার দিন 14 তারিখে ভোট দিতে আসবেন এবং যোগ্য লোককে ভোট দিবেন। যারা আন্তর্জেলা ভালোবাসে, যারা আন্তর্জেলাকে পছন্দ করেন, তাদের আর বেশি কিছু বলার নাই।
আমি এখন মিল্লাত আঞ্চলিক সদস্যের জন্য যারা মৃত্যু সদস্য আছে এবং যারা জীবিত আছে সবার জন্য দোয়া করা হবে। আমি 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 অসুস্থ ছিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য সকল সদস্যদের জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে